গুঞ্জন জোরালো হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আজ জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা তথ্য প্রকাশিত হলেও সরকার আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। আর বিএনপির পক্ষ থেকে পদত্যাগের চাপ দেওয়ার খবরও অস্বীকার করা হয়েছে। এদিকে গুঞ্জনের মধ্যে চিকিৎসার জন্য ব্যাংককে থাকা স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম নির্ধারিত সময়ের আগে দেশে ফিরছেন। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুপুর 12টা 10 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। চলে যাচ্ছি তার কাছে। রফিক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের যে বিষয়টি সেটি নিয়ে আমরা জানছি যে সরকার থেকে তেমন কিছু এখন পর্যন্ত খোলাসা করা হয়নি এবং বিএনপির পক্ষ থেকে তাকে পদত্যাগের চাপ দেওয়ার যে বিষয়টি সেটি অস্বীকার করা হয়েছে। আপনি আসলে সর্বশেষ কি তথ্য পেয়েছেন, যে গুঞ্জন শুরু হয়েছে সেটির কোনো সত্যতা পেয়েছেন কিনা? তারই আসলে গুঞ্জনটি যত সময় গড়াচ্ছে ততই আসলে তীব্র হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেছিলাম এবং তার কাছে জানতে চেয়েছিলাম সরকারের এই অবস্থান কি। তিনি আসলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই পদত্যাগের বিষয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার একটা আহ্বান তিনি জানিয়েছেন। তবে আমরা বেশ কয়েকদিন ধরেই কিন্তু নানা সূত্রের মাধ্যমে শুনতে পারছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি অসুস্থতার কারণে আসলে পদত্যাগ করবেন বলে নানা মাধ্যম থেকে কিন্তু আসছে। গতকাল রয়টার্সে কিন্তু একটি সংবাদ প্রকাশিত হয়েছে, তারাও কিন্তু বেশ কয়েকটি সূত্রের মাধ্যমে এই খবরটি জানিয়েছে যে শুক্রবার বিকেলে অর্থাৎ আজ বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। ইতিমধ্যে কিন্তু স্পিকার হাফিজউদ্দিন তিনি আজ দেশে এসে পৌঁছাবেন দুপুর 2টার দিকে। চারিদিকের আসলে সূত্রগুলো আসলে বলছে আজ রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, তবে এটার সত্যতা কিন্তু সরকারের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে আসলে কেউ নিশ্চিত করছে না এবং তারা এটি কিন্তু সত্যতা জানাচ্ছে না। তবে আপনাকে একটু জানিয়ে রাখি, এই ডিসেম্বরে কিন্তু রাষ্ট্রপতি বলেছিলেন যে ফেব্রুয়ারি নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে পারেন এবং তার শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে তিনি বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন। তবে তার সেই সময়কার ঘোষণা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি আসলে তার দায়িত্বে বহাল ছিলেন এবং ইতিমধ্যেই কিন্তু 3 বছরেরও বেশি সময় তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং আগামী 2028 এপ্রিল পর্যন্ত কিন্তু তার দায়িত্ব রয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, রাষ্ট্রপতি যদি আজ বিকেলে পদত্যাগ করেন সেক্ষেত্রে কিন্তু স্পিকার বরাবর তাকে পদত্যাগপত্র দিতে হবে এবং সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকার দায়িত্ব পালন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে এবং সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে সংসদে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। তবে আমরা সকাল থেকে এই বঙ্গভবন এলাকায় অবস্থান করছি এবং এখানে এসে যেটি দেখেছি যে আসলে অন্যান্য দিনের যে পরিবেশ থাকে সেই পরিবেশই বিরাজ করছে। কোনো ধরনের বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা অন্য ধরনের কোনো কার্যকলাপ বা এখানে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন এ ধরনের কোনো কিছু আসলে এখানে নেই। খুবই স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। আসলে সময় বলে দেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করছেন কি করছেন না, তবে সেই সময় পর্যন্ত আসলে তানি আমাদের অপেক্ষা করতে হচ্ছে। তানি। জি, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে নিশ্চয়ই আমরা দর্শকদেরকে এ ব্যাপারে আরো আপডেট জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।